আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব শ্রীলঙ্কান চিকেন বিরিয়ানি। এর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে শ্রীলঙ্কান বিফ বিরিয়ানি করেছিলাম আর মশলাটা রেডি করেছিলাম। যেহেতু আমি শ্রীলঙ্কান চিকেন বিরিয়ানি করব, এই জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। আমি দেশি চিকেনটা নিয়েছি, বাসমতি রাইস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, লেবু লাগবে, লেবু নিয়েছি একটা, আলু বড় বড় করে কাটা, এখানে আছে টক দই, নারকেল পেস্ট লাগে অথবা নারকেলের দুধ, আমি কিন্তু নারকেল কুচি নিয়েছি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি। এখানে কিন্তু মশলাটা আমি বলে দিব, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম কিভাবে কতটুকু পরিমাণ মশলা ব্যবহার করেছিলাম। যেহেতু বিফ বিরিয়ানি করার পর মশলা কিন্তু আমি পুরোটা লাগিনি, হাফ লেগেছিল। ভাবলাম চিকেন বিরিয়ানি করে নেওয়া যাক, এই জন্য কিন্তু এই হাফটা দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। কারি পাতা আর পোলাও পাতা তো লাগবেই শ্রীলঙ্কান বিরিয়ানিতে, এই জন্য কারি পাতা নিয়েছি, পোলাও পাতা নিয়েছি, কাঁচামরিচ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আর এখানে হাঁটাজানি মিষ্টি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলার পরিমাণটা আমি বলে দিচ্ছি। শ্রীলঙ্কান বিরিয়ানির জন্য 3 টেবিল চামচ জিরা, 3 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ মিষ্টি জিরা, 3 টেবিল চামচ সবুজ এলাচ, 2 টেবিল চামচ দারুচিনি, 2 টেবিল চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ লং, 1 টেবিল চামচ জয়ত্রী, হাফ নিয়েছি জায়ফল, আর 4টি নিয়েছি তেজপাতা। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তার মতো ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি বাটিতে পরে ব্যবহারের জন্য, আরগুলো কিন্তু আমি তেল সহই কিন্তু যেখানে রান্না করব প্রেশার কুকার ওখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। চুলা এখন বন্ধ আছে, একে একে আমি সব কিছু অ্যাড করে দেব। চিকেন, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো আর মিষ্টি মরিচ গুঁড়ো, শ্রীলঙ্কান বিরিয়ানির মশলা, কারি পাতা, পোলাও পাতা, টমেটো দিয়ে দিচ্ছি, একটা লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি, পুদিনা পাতা, নারকেল, টক দই। কম আছে, আমি এটা একটু কষিয়ে নিব। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব তাই আমি কিন্তু মাংসের ঝোল দেওয়ার সময়ও একটু মেপে মেপেই দিয়ে দিব।
আধা লিটার পানি দিলাম, আরও 1 লিটার দেওয়া লাগবে আমার, 1.5 লিটার। এর চেয়ে একটু বেশি লাগে, এর চেয়ে আর বেশি দিলাম না, কারণ এটা কিন্তু টমেটোর রস আর দই এগুলোর কারণেই কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিব আমি। এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, মোট আমি 1.5 লিটার পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 কেজি বাসমতি চাল ব্যবহার করব, প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি মাংসটা করে নিচ্ছি। আমার চিকেন কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার চিকেনটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে কিন্তু। এবার আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনে। রাইস সহ কিন্তু আমি এবার চিকেনটা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার শ্রীলঙ্কান চিকেন বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কাছ থেকে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। সুন্দর একটা পাত্রে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আমার সাথেই থাকুন। আমি কিন্তু আমার শ্রীলঙ্কান চিকেন বিরিয়ানিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আপনারাও কিন্তু ঘরে বসে এভাবে চটপট করে কিন্তু সহজ উপায়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন যে কোনো মজাদার বিরিয়ানি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।